রথ রথ মানে ছোটবেলার হাজারো স্মৃতি। রথের দিনে পাঁপড় ভাজা, রথের দিনে সন্দেশ, যাবতীয়। আজকে রথ উপলক্ষে আমার একটা ছোট্ট ভিডিওটা খুব ইজি, আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন। আমি এখানে আজকে নিয়েছি 1/2 লিটারের মতন দুধ। 1/2 লিটার দুধটা ভালো করে জাল দিয়ে এখানে 2 চামচের মতন দিলাম ভিনিগার। ছানা কেটে গেলে ছানাটাকে আলাদা করে ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। ম্যাঙ্গো পিউরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ কিছু ম্যাঙ্গো পাল্প, আর তার সাথে দিচ্ছি 1/2 বাটির মতন চিনি। কড়াইটা ভালো করে গরম করে এখানে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে বেশ ভালো করে ঘন করে নেব। ম্যাঙ্গো পাল্পটা যখন একটু ঘন হয়ে আসবে তার সাথে দিয়ে দিচ্ছি ছানা দিয়ে আরও 2 থেকে 5 মিনিট ভালো করে জাল দেওয়া হবে। 5 মিনিট পর আমি এটার সাথে অ্যাড করছি গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের বদলে মিল্কমেডও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা কমে যাবে। আঁচ কমিয়ে রেখে সন্দেশের পুরটা কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে জাল দিতে হবে। যখন দেখতে হবে এটি পুরো আঁটোসাঁটো হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটাই তৈরি হয়ে গেছে। আপনি এবার আপনার পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন এই সন্দেশটাকে। তো আজকে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো সন্দেশ। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে তারা এই সন্দেশটা বানাতে পারেন, শুধুমাত্র চিনিটা অ্যাড করবেন না এবং গুঁড়ো দুধের পরিমাণ আরও কমিয়ে দেবেন, 1/2 দেবেন। খুব ছোট্ট একটা রেসিপি, আশা করি সবার ভালো লাগলো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ, আপনারা পাশে থাকলে আমাদের চ্যানেলটা একটু বড় হতে পারবে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।